বিষয় হলো এই ছাত্র হত্যার মধ্য দিয়ে যে ফ্যাসিবাদের বিলুপ হয়েছিল, বর্তমান সরকার তাদের বিচার বিলম্বিত করার কারণে নতুন করে ছাত্র হত্যার সাহস তারা দেখিয়েছে। আমরা খুব জোর গলায় দাবি করব এবং এজন্য আমরা মাঠে ইতিমধ্যে নেমেছি। গতকালকে শিববাড়িতে মিছিল হয়েছে, আবারও মাঠে থাকবো, মাঠে নামবো। যতদিন না বিচার হবে ততদিন তাদের এই হত্যার দুঃসাহস বন্ধ হবে না। আমরা চাইব যত দ্রুত এই হত্যাকারীদের গ্রেফতার করা হোক, বিচারের আওতায় আনা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আমার প্রিয় আবুল কাশেম ভাইয়ের মতো আর কাউকে নতুন করে হত্যার শিকার হতে না হয়, কোনো মায়ের বুক যাতে খালি না হয়, কোনো ভাই যাতে ভাই হারা না হয়, আর কোনো পিতা যাতে সন্তান হারা না হয়। আসলে আমরা খুব স্তম্ভিত হয়ে গেছি, আমরা শোকে বিহবল। এই ধরনের স্পর্ধা যেন আর বাংলার মাটিতে, বাংলাদেশের মাটিতে যেন আর না ঘটে। যারা দুঃসাহসী এই ঘটনাটা ঘটিয়েছে তাদের অনেক বড় ক্ষতি এই আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এবং এই ধরনের ঘটনা যেন আর কেউ না ঘটে এবং এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। আমাদের পক্ষ থেকে, আমাদের তৃণমূল ফ্যাসিবাদ তৃণমূল মঞ্চের পক্ষ থেকে আমরা এটা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আমরা আগামী দিনে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। এই সরকারের মেসেজ যে দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক। আমরা বিপ্লব করেছিলাম বা অভ্যুত্থান করেছিলাম সুন্দর নিরাপদ দেশ গড়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ফ্যাসিবাদের দোসররা আমাদেরকে নিরাপদ থাকতে দিচ্ছে না। সুতরাং এই বিপ্লব এখনো সম্পূর্ণ হয় না। প্রয়োজনে আমরা ছাত্র সমাজ আবারও মাঠে নামবো, আমাদের একটি ভাই যাতে আর অনিরাপদ না থাকে সেজন্য আমরা লক্ষ ভাইয়েরা মাঠে নামবো প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং এই ইন্টেরিয়ম প্রশাসনকে বলতে চাই, প্রত্যেকের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমার কাশেম ভাইয়ের রক্ত যে ঝরেছে, আমার কাশেম ভাই যে তার প্রাণ দিয়ে গেছে, এই প্রাণের বদলা নেওয়া হবে। এই প্রাণের জন্য, এই প্রাণ সে দিয়ে গেছে এই দেশকে, এটাই বুঝিয়েছে যে এখন আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি। অবশ্যই আমাদেরকে এই সরকারকে সঠিকভাবে জনগণের নিরাপত্তা দিতে হবে এবং কঠিনভাবে যেই সন্ত্রাসীরা, যে ফ্যাসিবাদের দূষণরা এখনো মাঠে দাপড়িয়ে বেড়াচ্ছে, প্রত্যেককে আইনের আওতায় এনে সঠিক শাস্তির ব্যবস্থা করতে হবে। গাজীপুরের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, প্রশাসনিক কর্মকর্তা আছেন, তাদের সাথে আমরা আলাপ করব এবং শহীদ কাশেমকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে যাতে বিচারের সম্মুখীন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব। ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা যে বাহিনীগুলো বর্তমানে অপারেশন পরিচালনা করছে সেগুলোর সাথে সহযোগিতা করব। এছাড়াও যাতে করে কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদীর দোসর এই গাজীপুরের মাটিতে অবস্থান করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা এখানে আছি। আমাদের দাবি খুবই স্পষ্ট, আওয়ামী লীগকে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এবং যারা শহীদ কাশেম সহ আরও অনেককে নির্মমভাবে আঘাত করে আহত করেছে, শহীদ করেছে, তাদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।